নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা খুব সিম্পল রেসিপি শেয়ার করতে এসেছি। রেসিপিটা হলো শীষ পালংয়ের চচ্চড়ি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা খুব কম সময় কম উপকরণে করে নেওয়া যায় আর খেতে লাগে অসাধারণ। গরম ভাতের প্রথম পাতে যদি এরকম শীষ পালংয়ের একটা চচ্চড়ি থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমে যায়। কিন্তু আমরা এই চচ্চড়িটা খেয়েছি পান্তা দিয়ে। কেন পান্তা দিয়ে খেয়েছি সেটা আমি আপনাদের পরে বলছি। তাহলে চলুন কিভাবে করেছি এই শীষ পালংয়ের চচ্চড়ি আপনাদেরকে দেখিয়ে দিই। এই শীষ পালংয়ের চচ্চড়ি করতে আমি কি কি নিয়েছি দেখুন। নিয়েছি আলু, বেগুন, শিম আর কাঁচা লঙ্কা। খুব বেশি কিন্তু সবজি লাগে না। আর নিয়েছি শীষ পালং। শীষ পালংটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, কচি পালং শাকের চচ্চড়ির আলাদা টেস্ট আর এই শীষ পালংয়ের চচ্চড়ি কিন্তু আলাদা টেস্ট। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে ওভেনে কড়াই বসালাম। কড়াইতে 3-4 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হতে আমি এতে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা একটু ভাজা হলে আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু আপনারা সর্ষের তেলেই করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এবার সবজিগুলো একটু ভেজে নেব। সবজিগুলো ভাজা হলে আমি এতে 1 চামচ মতো গ্রেট করা আদা দিলাম। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। আমি এখানে আদাটা গ্রেট করে দিলাম। 1/2 চামচ মতো হলুদ, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ নুন। সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হলে আমি এতে শাকগুলো দিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন, পালং শাকটা দিয়ে দিয়েছি। পালং শাকটা দিয়ে কড়াইটা আমি একটু ঢেকে দেব, তাতে শাকটা মজে কমে যাবে, নাড়তে সুবিধা হবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি কিন্তু রান্নাটা করে নেব। তাতে শাকগুলো একটু নরম হবে আর সিদ্ধও হয়ে যাবে। এমনিতেই শীষ পালংয়ের ডাঁটা কিন্তু একটু শক্ত হয়, সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। তাই ঢাকা চাপা দিয়ে দিয়েই আমি কিন্তু রান্না করব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটা কিন্তু খুব ছোট্ট, তাই আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। আপনাদেরকে বলেছিলাম না যে এই চচ্চড়িটা আমরা পান্তা দিয়ে খাই। এইবার বলবো কেন আমরা পান্তা দিয়ে এই চচ্চড়িটা খাই। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে ঘটি বাড়িতে দুটো বড় বড় পুজো হয়, সেটা হচ্ছে রান্না পুজো আর গোটা ষষ্ঠী। এই রান্না পুজোটা হয় বিশ্বকর্মা পুজোর আগের দিনে। আগের দিনে সব রকম রান্না করে রেখে দেওয়া হয়। বিশ্বকর্মা পুজোর দিনে মনসা পুজো করি আর সেই দিনে আমরা পান্তা খাই। দেখুন, আমি এখানে 1 চামচ চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। এরপর আরেকটু ভালো করে নেড়ে নেব। যতটুকু জল আছে সেই জলটুকুও শুকিয়ে নেব। তবে বিশ্বকর্মা পুজোর দিনে কিন্তু এই শীষ পালংয়ের চচ্চড়ি হয় না, সেদিন হয় পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে। আর এই যে শীষ পালংয়ের চচ্চড়ি দেখছেন, এইটা আমাদের গোটা ষষ্ঠীর দিনে হয়। গোটা ষষ্ঠীর রান্নাটা সরস্বতী পুজোর দিন আমরা করি আর সরস্বতী পুজোর পরের দিনে ষষ্ঠীতলায় পুজো দিয়ে তারপরে আমরা খাবার খাই। গোটা ষষ্ঠীতে আমাদের থাকে খেসারির ডালের চচ্চড়ি, শীষ পালংয়ের চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, কুলের টক আর পায়েস। এই সব কিছু কিন্তু আমরা সরস্বতী পুজোর দিন রাতে রান্না করে রাখি। পরের দিন সকালবেলা ষষ্ঠীতলায় পুজো দিই, তারপরে আমরা সবাই পান্তা খাই এই সব তরকারি দিয়ে। আমার শীষ পালং চচ্চড়ি রান্না কমপ্লিট। এবার আমি একটা সার্ভিং বোলে ঢেলে নেব। দেখুন তো হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে শীষ পালংয়ের চচ্চড়ি করে নিন, আপনাদেরও ভালো লাগবে। এই শীষ পালংয়ের চচ্চড়িটা আপনারা যে কোনো নিরামিষের দিনেও করতে পারেন, আবার ভোগের খিচুড়ির সঙ্গে করলেও কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি আরও একটা গোটা ষষ্ঠীর রান্না নিয়ে। আশা করছি আমার বন্ধুরা আমার পাশে থাকবে, আমার সঙ্গে থাকবে। ধন্যবাদ বন্ধুরা।